সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগে আমি শিবরা বলছি। আজকে সকালটা শুরু করলাম আমাদের পাড়ার তারাপীঠ আশ্রম থেকে। ঠাকুর পুরো রেডি, এখন রোজই আমরা দেখতে দেখতে যাই ঠাকুর এখানেই পুরো রেডি হয়েছে। এখানেই লোক এসে সব রেডি করেছে। এখন পুরো লুকসটা ঠাকুরের। আজকে একদম ফাঁকা, ষষ্ঠীর সকাল, এখনো ঘটের সব কিছু রেডি হয়নি। আজকে সব মোছামুছি শুরু। ভালো লাগছে, ভেতরটা দেখো সুন্দর সাজিয়েছে, পাখা পাখা পুরো। আমি যখন এখানে দাঁড়িয়ে আছি তখন বালিশ মারছে, আমি দেখি যে কালারটা উঠে গেছে। কভার করো এই মাছটা, হ্যাঁ ওইটা এই কভারটা, হ্যাঁ এই কভারটা পুরো আছে। মর্নিং ওয়াক করতে এসে এটা কেকে দত্ত ক্লাবের পুজো, মানে আমাদের বাড়ির সামনে থেকে, বাড়ির থেকে একটু দূরে, মানে শহীদনগর। গতবার এখানে এসেই অঞ্জলি দিয়েছিলাম। কারণ আমাদের পাড়ার পুজোর অঞ্জলির টাইমিং আমি ভুল শুনেছি, এসে দেখি পুজো শেষ, মানে অঞ্জলি শেষ। সকালবেলায় বেরিয়ে বেশ ভালোই ঠাকুর দেখা হয়ে গেল দুজনে মিলে এখানে। এটা হচ্ছে আমাদের ননদের পাড়ার পুজো, ননদের বাড়ির কাছাকাছি। বাড়ি যাই আজকে, আর সকালে কোথাও বেরোবো না, বিকেলে দেখি। দুদিন খুব ঠাকুর দেখলাম, তৃতীয়া চতুর্থী পঞ্চমী সারাদিন খুব ঠাকুর দেখেছি। আজকে আর শরীরে দিচ্ছে না, আজকে বাড়িতে থাকবো সকালটা। বিকেলবেলায় টুকটাক যদি একটু বেরোই মেয়েদের নিয়ে, ঠিক আছে। মহাষষ্ঠীতে সব পাড়ায় দেখছি। এটা রামলাল বাজারে এসছি, রামলাল বাজার। সব কবি আজকে আর দূরে কোথাও যায়নি, আর শরীরে দিচ্ছে না এখন। ষষ্ঠী পুজোর ঘট টট সব, এই কদিন ঠাকুর দেখেছি ঘট ছাড়া, আজকে ঘট সমেত। নন্দীবাগান মেলা হয় পুরো বিশাল, নন্দীবাগানের মাঠটা তো বিশাল বড়। বাড়ি থেকে গাড়ি করে বেরিয়ে চলে যাই তো, আর এগুলো আর দেখা হয় না। এর জন্য আজকে সন্ধ্যেবেলা এগুলো কটনা বেরোয়নি, আমি দুই মেয়ে আর বাবানকে নিয়ে বেরিয়েছি। আমি চাই বক্তৃতা নয়, আমি চাই বক্তৃতা নয়, কবিতা বলুন কণ্ঠ ধরে। যদি বলো চাইছে নেহাত করে হয়েছে।